আসসালামু আলাইকুম সবাইকে। এমন সুন্দর করে ঘর গোছানো থাকলে সবার মনটা ভালো হয়ে যায়। তো আজকে এইভাবে ঘর গোছাতে গিয়ে আমার কি সমস্যা হলো সেটাই থাকবে আজকের ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। রমজান উপলক্ষে আমি আমার বেডরুমে একটা স্নিগ্ধ মেকওভার দিতে চাচ্ছিলাম। যেমন হচ্ছে আমার পর্দাগুলো সাদা হবে, বেড কভার সাদা হবে, এমন একটা মেকওভার। তো এই মেকওভার দেওয়া আমার জন্য এতটা ইজি না, কারণ এই যে আমার যে ছোট্ট একটা বাচ্চা, সে সারাক্ষণ ডিস্টার্ব করে। আমি যেটাই করতে যাই সে সেটাই নিয়ে টানাটানি করে। আর কাদের বাসায় এরকম ছোট ছোট বাচ্চা আছে যারা মায়ের কাজ আগানোর জন্য খুব তৎপর থাকে, ভিডিওর কমেন্টে জানাবেন। আমার ওয়াফির দুষ্টামির জন্য আমি আর কোনোভাবে কাজ করতে পারছিলাম না। এরপর আমি ওয়াফির বাবাকে বললাম, তুমি একটু পর্দাটা লাগিয়ে দাও। ও পর্দা লাগিয়ে দিল এবং আমি আমার পছন্দের এই ড্রিম ক্যাচারটা লাগিয়ে নিলাম। এবং হচ্ছে বেডের পেছনে এই মিররের সেটআপটা আমার অনেক বেশি ভালো লাগে। তো মিররের সাথে আমি দুইটা ঝাড়কা দিতে চাচ্ছিলাম। এই ঝাড়কা দুটো আমি রিডেকোর পেজ থেকে কিনেছি। ঝাড়কার সাথে কিন্তু সুন্দর দুইটা মোমবাতি আছে এবং এই ঝাড়কার সাথে আমি আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিয়ে দিতে চাচ্ছি। শুধু ঝাড়কা দেখতে তেমন আমার ভালো লাগে না। আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো একটু আমি ছোটো করেই দিচ্ছি, কারণ ওয়াফি এখানে বেডের উপরে দাঁড়িয়ে প্ল্যান্টগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে। তো সারাদিন আমার এটাই করতে হয়, এই জন্য আমি প্ল্যান্টগুলো একটু ছোটো করে দিচ্ছি, কিন্তু আর একটু বড় করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগতো। এরপর ওয়াফিকে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে বেডটা সেট করে নিচ্ছি। বেডের উপরে আজকে আমি হোয়াইট থিমের একটা বেডশিট পারবো, আর এটার সাথে আমি পেয়ার আপ করবো আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা। নকশি কাঁথাটা দিলে দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। এই নকশি কাঁথাটা আমার আম্মু দিয়েছিল আমার বিয়েতে। তো সেই হিসাবে এই নকশি কাঁথার বয়স কিন্তু এখন 5 বছর পার হয়ে গেছে। বেডে অনেকেই হচ্ছে অনেকগুলো কুশনস রাখেন পিলোর সাথে, যদিও দেখতে ভালো লাগে। মিনিমালিস্টিক সাজগোজ এখন আমার পছন্দ, কারণ আমি এক্সপিরিয়েন্স করছি যে যত সিম্পল সাজগোজ করব তত আমার কাজ কমবে, আমার ছেলে নষ্ট তত কম করবে। আজকে আপনাদের কেমন লাগলো তা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং এনি সাজেশন থাকলে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।